আমেরিকার সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই বাণিজ্য চুক্তিটা ঠিক মতো যেন বাস্তবায়ন হয়, এই বাণিজ্য চুক্তিতে কিন্তু নানা ধরনের ইস্যু আছে। সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে, এগ্রিকালচার ইস্যু আছে, তারপরে আপনার কৃষিপণ্য কেনার ইস্যু আছে, এরকম অনেকগুলো ইস্যু আছে। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুস্থ বাস্তবায়ন হয়। আমাদের এখানে যেটা আসছে সেটা হলো আমাদের এনভায়রনমেন্টের সামনে দুই একটা ইস্যু আছে, বাট এখানে আমাদের খাদ্য সচিব ছিল, আমাদের কৃষি সচিব ছিল, তো কীভাবে বাস্তবায়ন করবে এগুলি নিয়ে কথা বলছি। এনভায়রনমেন্টের ইস্যু আছে যেন আমরা স্ট্রিক্টলি আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরও ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হইতে পারে যে যে মানে আমরা তো ওয়ার্ল্ড ওয়ারতে একটা অ্যাগ্রিমেন্ট আছেই, আমাদের পলিউশন কমানো বলেন, গ্রিন হাউস গ্যাস কমানো বলেন। তো জাস্ট ওটা নিয়ে বেশি কথা হয়নি, কথা হয়েছে ওনারা বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াইতে চায়। আমার তো পক্ষে বিপক্ষে বলার কিছু নাই, একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সরকার সাইন করছে, আগের সরকার হোক পরের সরকার হোক। এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। আমি আগেই বলছি যে সম বা অসম এটা তো আমাদের চিন্তা করার বিষয় না। আমরা চিন্তা করব আমাদের মন্ত্রণালয়ের সাথে যে দুই তিনটা ক্লজ আছে সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি যে যেটা ওনারাও চাচ্ছে যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও মানে যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই, অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কী আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই তাই না? হ্যাঁ, আমরা তো 5 থেকে 6 বিলিয়ন ডলার গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার। তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। যে আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্ট সামঞ্জস্য আনা হয়। ভাই আমাদের আমাদের অফিসিয়ালি আমি তো চুক্তিটাই এখনও আমরা পাইনি, এটা তো আমরা এমনি ওয়েবসাইট থেকে নিচ্ছি। নিশ্চয় আমাদের সরকার সেটা চিন্তা করতেছে, কিন্তু এই ব্যাপারে তো আমি একজন ক্যাবিনেট সদস্য হিসেবে তো মন্তব্য করতে পারবো না। তখন আমরা পরিবেশ এনভায়রনমেন্ট বুঝাই, সেখানে অনেকগুলো ইস্যু আছে। পলিউশন একটা ইস্যু যেটা আপনি বললেন, পলিউশন একটা ইস্যু, বা বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য রক্ষা, বা এটা একটা ইস্যু। তারপরে ক্লাইমেট চেঞ্জ একটা ইস্যু। তারপরে আপনি যদি ইভেন আমাদের নদী নালাগুলার রক্ষণ বলেন, সেটাও কিন্তু পরিবেশের সাথে জড়িত। এগুলি সব তো একদিনে ঠিক করা যাবে না। আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ইস্যুতে আমরা একটা ইন্ডিকেটার ঠিক করতেছি, এটা একটা বেস লাইনও বানানো হয়েছে। আমরা চেষ্টা করব যে যে বেস লাইন আছে ধরুন 1 বছর আগে, তার থেকে দিন দিন যেন আমরা ইমপ্রুভ করতে পারি। যেমন পলিউশন যদি আপনাকে কন্ট্রোল করতে, একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু আছে। যদি আপনি নগরভিত্তিক পলিউশনটা ধরেন, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু আছে। এই যে এসপিএম যেটা, এই যে ধুলাবালি একটা বড় ইস্যু আছে। তো এগুলি নিয়ে আমরা কাজ করতেছি যাতে করে ভবিষ্যতে এই ধরনের পলিউশনগুলো কমানো যায়, যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, 2-3 নাম্বার তো আপনার গ্রেড ভালোই করে দিলেন, আমি তো মাঝে মাঝে দেখি একদম নিচে। তো এখন এখন বললাম তো আমরা লাস্টও থাকি। শুনেন, এক একটা দূষণ এক এক সোর্স থেকে হতেছে, এক এক কারণে হচ্ছে। যেমন ধরেন
ঢাকা শহরে বায়ু দূষণ। তো বায়ু দূষণ হচ্ছে একটা হলো প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই। তো আমরা চেষ্টা করতেছি, বিনিয়োগকারী পাওয়া গেছে আমিন বাজারে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট করার জন্য। আমি আশা করি সেটা যখন কাজ শুরু হবে, বাস্তবায়ন শুরু হবে, তখন দেখবেন যে ঢাকা সাউথের জন্য ইনভেস্টার আসবে। নদী দূষণের আরেক কারণ, যে এক এক দূষণের এক এক কারণ এবং এক একটা পরিণতি, এগুলি তো আমাদের সরকার তো 2 মাসে তো আমরা শেষ করতে পারবো না। তো আপনি ধরে নিতে পারেন আমাদের সরকার এ ব্যাপারে সচেষ্ট। আমরা প্রতিটি কারণ এবং প্রতিটি কারণের পিছনে যে পরিণতি, সেগুলি আইডেন্টিফাই করে নিচ্ছি, যাতে করে আমরা ভবিষ্যতে ভালো করতে পারি। নিয়ে কথা হয় না। আর ওই ইউএস কিন্তু ওই ক্লাইমেট রিলেটেড যে কপ, এখান থেকে তো বের হয়ে গেছে, ওরা কি কথা বলবে, ওরা এটাতে নাই।